আমি মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বোদা পঞ্চগড়। আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখানোর জন্য এই লাইভটা করা। এই তেলগুলো আমরা আজকে মাত্র 5টা বাড়ি থেকে জব্দ করেছি। এই তেলগুলো আমরা আজকে 5টা বাড়ি থেকে এই তেলগুলো আমরা জব্দ করেছি। এখানে আনুমানিক 300-350 লিটার আছে। এরকম ছোট ছোট বোতলে অনেকগুলো বাড়িতে এগুলো রিজার্ভ আছে। এমনি 3 লিটার 5 লিটার পেয়েছি আমরা। তারপর হচ্ছে এইরকম ছোট জার, এইরকম আপনার হচ্ছে বড় ড্রাম। এরপর আমরা পেয়েছি আমাদের অভিযানের খবর পেয়ে ড্রামগুলো ধান ক্ষেতের ভিতর ফেলে দেওয়া হয়েছে, ড্রামগুলো টয়লেটে লুকিয়ে রাখা হয়েছে, সেগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো আজকে আমাদের বোদা উপজেলার 5 পীর ইউনিয়ন থেকে এই অভিযানগুলো আমরা করেছি। অভিযানে বোদা থানা পুলিশ সহযোগিতায় ছিল। এই পাশে আমরা কিছু খালি ড্রাম উদ্ধার করেছি, এগুলো জব্দ তালিকার ভিতরে থাকবে। মাত্র 5টা বাড়ি, এগুলো কিন্তু কোনো বড় ডিলার না, কোনো ডিলারই না, এরা হচ্ছে একদম সাধারণ পাবলিক, গোপনে গোপনে বিক্রি করে। এখন এই কারণেই হচ্ছে পেট্রোল পাম্পে এত লাইন। আমাদের উপজেলাতে গতকাল বিকেলে 5টি পাম্পে 28,500 লিটার ডিজেল ঢুকেছে। 28,500 লিটার। আমাদের উপজেলার সবাইকে এই তেল দিয়ে গোসল করিয়ে দেওয়া যায়। 7,500 লিটার অকটেন এসেছে। আচ্ছা, আমরা এখানে যা জব্দ করেছি সবই হচ্ছে পেট্রোল। 7,500 লিটার পেট্রোল এসেছে। সবাই বিভিন্নভাবে নিয়ে এগুলো জব্দ করছে, মজুত করছে। এই কারণেই হচ্ছে মূলত আমাদের তেলের সংকটটা। এখন ইরান ইসরায়েল সংকট হয়তো কেটে যাবে, হরমুজের সংকটও কেটে যাবে, কিন্তু আমাদের স্বভাবের যে সংকট, এই সংকট কাটবে কি না আমি জানি না। এগুলো আমরা জব্দ করে উপজেলাতে নিয়ে এসেছি। অল্প পরিমাণ মজুত করার জন্য আমরা একজনকে 2,000 টাকা অর্থদণ্ড। আর প্রথম কোনটা, এখানে এটা সম্পূর্ণ ফুল নেই, 40 লিটারের মতো আছে। এইটা জব্দ করার জন্য আমরা একজনকে 7 দিনের কারাদণ্ড দিয়েছি, বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি পেট্রোলিয়াম আইনে। আর বাদবাকি যেগুলো বড় পরিমাণ, মোটামুটি বড় পরিমাণ, এদেরকে আমরা বাসায় পাইনি, পালিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে একটু মজবুত মামলা দেওয়ার পরিকল্পনা চলছে। আজকেই নিয়মিত মামলা দায়ের হবে। আমাদের স্টাফ যারা ছিল সাথে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। বোদা থানা পুলিশ এক গ্রুপ আসামি দিতে গিয়েছে সেই ধান ক্ষেতের ভিতরে, কাদা পানিতে নেমে টয়লেটের ভিতরে। বেশ এক্সাইটিং একটা অভিযান হয়েছে আর কি। তা আশা করব আপনারা, বিশেষ করে আমার উপজেলাতে যারা আছেন, তারা তথ্য দিবেন। তথ্য সোর্স অবশ্যই গোপন থাকবে, এবং যারা এরকম মজুতদার আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। সবাইকে ধন্যবাদ।